হাই গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আরেকটা ভিডিওতে চলে আসলাম। তো আজকের বিষয় হচ্ছে আপনার কোরিয়াতে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আসা উচিত এবং কোন বিশ্ববিদ্যালয়ে আপনার চুজ করা উচিত। সো বিশ্ববিদ্যালয় চুজ করার আগে আপনার যে জিনিসগুলো লক্ষ্য করতে হবে সেই জিনিস নিয়ে আজকে আলোচনা করবো এই ভিডিওতে। আপনারা কোরিয়ার যারা যদি হায়ার স্টাডির জন্য আসতে চান, সেই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে আপনার প্রথমে চুজ করবেন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি গেলে ফ্যাকাল্টি মেম্বার, আলমোনাই এবং ইউনিভার্সিটির হচ্ছে আপনার কি বলে, ইউনিভার্সিটির হচ্ছে রিসার্চ এরিয়া, আপনার কতজন ফ্যাকাল্টি ফরেনার ফ্যাকাল্টি মেম্বার আছে এবং আপনার যেই ডিপার্টমেন্টে আসবেন সেই ডিপার্টমেন্টে কতজন প্রফেসর আছে, এগুলো সব কিছু আপনি লক্ষ্য রাখতে হবে। এগুলোর উপরে এবং ইউনিভার্সিটির র্যাঙ্কিংটা অবশ্যই ম্যাটার করে। আপনি ভালো র্যাঙ্কের ইউনিভার্সিটিতে আসলে আপনি ইন ফিউচারে আপনি ভালো জবের জন্য যখন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনি একটা ভালো কেরিয়ার করতে পারবেন। কারণ যদি আপনি ভালো একটা কেরিয়ার করতে চান তাহলে আপনার একটা ভালো ইউনিভার্সিটির সার্টিফিকেট আপনাকে কিন্তু পুশ আপ করবে, পুশ আপ করে আপনার জবের অপরচুনিটিকে কিন্তু অনেক বাড়িয়ে দেবে। যদি আপনি একটা লো গ্রেড ইউনিভার্সিটিতে আপনার ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইন ফিউচারে ভালো পজিশনে যেতে গেলে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে। ভালো ইউনিভার্সিটিতে যদি আপনি পড়াশোনা করেন, আই গেস আপনি যদি কোরিয়ার টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সার্টিফিকেট, আপনার এই ইউনিভার্সিটির সার্টিফিকেটটা আপনাকে এই ইউনিভার্সিটির ডিগ্রিটাকে ডিগ্রি আপনাকে অনেক সব করে আরও একটা কেরিয়ার বিল্ড আপ করতে পারে, সহায়তা করবে। কোরিয়ার যেই বিশ্ববিদ্যালয়ে আপনি পড়াশোনা করতে আসবেন সেই বিশ্ববিদ্যালয়টা হচ্ছে কোরিয়ার র্যাঙ্ক কত এবং ইন্টারন্যাশনালি তার র্যাঙ্ক কত এবং ওই ইউনিভার্সিটিতে কতজন প্রফেসর আছে, এগুলো আগে লক্ষ্য রাখবেন। এবং আপনি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করবেন অবশ্যই ওই ডিপার্টমেন্টে কতজন ফরেনার প্রফেসর, কোরিয়ান প্রফেসর, এগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। কোথায় যদি আসেন তারপরে হচ্ছে আপনার সেই ইউনিভার্সিটি আলমনাই দেখবেন যে কতজন আলমনাই আছে এবং প্রত্যেক আলমনাই কতজন আলমনাই কী কী জব পজিশনে আছে, এগুলোকে অবশ্যই লক্ষ্য রাখবেন। কোরিয়াতে আপনি যে কোনো শহরে আসলে যারা পার্ট টাইম জব করার জন্য অবশ্যই আপনার সোলকে প্রাধান্য দেবেন। অন্যান্য শহর যারা আপনার রিজিওনাল ইউনিভার্সিটিগুলোতে আসে, রিজিওনাল ইউনিভার্সিটিগুলোতে হচ্ছে আপনার একদম লোকাল এরিয়া, সেই সব এরিয়াতে আপনার জবের অপরচুনিটি খুবই কম। যদি আপনার সিটিতে আসেন, শহরে আসেন, তাহলে আপনার জব অপরচুনিটিটা হচ্ছে অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনি যারা যারা পার্ট টাইম জব করে আপনার লেখাপড়া কমপ্লিট করবেন বা স্টাডি করবেন, সো পার্ট টাইম জব করে স্টাডি কমপ্লিট করার আগে অবশ্যই কিন্তু আপনার আপনি কোন এরিয়াতে আসতেছেন এটা অনেক ম্যাটার করে। সো আমার সাজেশন হবে যে আপনার সোল বা সোলের আশেপাশে যে গিদো অথবা ইনচন এর মধ্যে আপনি ইউনিভার্সিটি চুজ করবেন। যদি এর মধ্যে ইউনিভার্সিটি হয় তাহলে আপনি ইজিলি পার্ট টাইম জব করে আপনি আপনার হায়ার স্টাডির লেখাপড়ার কস্ট প্লাস হচ্ছে আপনার টিউশন ফি বা লিভিং কস্ট এগুলো সম্পূর্ণই কাভার করতে পারবেন। কিন্তু যদি পার্ট টাইম জব আপনি এমন একটা এরিয়া আসলেন যে এরিয়াতে কোনো পার্ট টাইম জব নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার চলাফেরা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। সো ইউনিভার্সিটি চুজ করার আগে অবশ্যই র্যাঙ্কিং, ইউনিভার্সিটির এরিয়া, লোকেশন সব কিছু অনেক ডিপেন্ড করে। হ্যাঁ, কোরিয়ার ম্যাক্সিমাম ভালো ভালো ইউনিভার্সিটিগুলোই হচ্ছে আপনার সোল শহরে। সোলের মধ্যে হচ্ছে আপনার সবচেয়ে বেস্ট ইউনিভার্সিটিগুলো, যেগুলোতে লেখাপড়া করলে আপনার ফিউচার অনেক ভালো কিছু করতে পারবেন। অন্যান্য এরিয়াতে ইউনিভার্সিটি আছে যাদের টিউশন ফি একটু কম, বাট এইসব ইউনিভার্সিটি আমি অ্যাভয়েড করে যদি আপনি সোলের মধ্যে একটু টাকা বেশিও গেলেও সোলের মধ্যে যে ইউনিভার্সিটিগুলোতে আসবেন সেই ইউনিভার্সিটিতে আসলে আপনার কেরিয়ার ইন ফিউচারে যখন আপনি একটা ভালো জবের জন্য অ্যাপ্লাই করবেন তখন কিন্তু আপনার ভালো একটা কেরিয়ার, আপনার এই ডিগ্রির সার্টিফিকেট আপনাকে পুশ আপ করে আপনার ভালো একটা কেরিয়ার দিবে। কিন্তু যদি আপনি একটা লোকাল রিজিওনাল ইউনিভার্সিটিতে আসেন সেক্ষেত্রে আপনার ডিগ্রি কমপ্লিট করার পরও কিন্তু ভালো পজিশনে জব পেতে আপনাকে হিমশিম খেতে হবে। সো ভালো ইউনিভার্সিটি ডিগ্রি কিন্তু আপনাকে ভালো কেরিয়ার দিতে পারে। এটা কোরিয়াতে কিন্তু আমাদেরও বাংলাদেশের মতো একটু মাইন্ডসেট কোরিয়ানদের বা কোরিয়ান যে কোম্পানিগুলো আপনাকে হায়ার করবে ওদেরও এরকম মাইন্ডসেট। সো ভালো ইউনিভার্সিটি যদি আসেন তাহলে আপনাকে একটু ভালো কেরিয়ার পাবেন। তারপরের টিপস যদি আমি বলি, পরের টিপস হচ্ছে আপনার লোকেশন তো বললাম, আপনার র্যাঙ্কিং বললাম,
সেই ইউনিভার্সিটিতে আলমোনাইটা দেখবেন যে আলমোনাই অনেক ইম্পর্টেন্ট। সেই ইউনিভার্সিটিতে কতজন আলমোনাই বের হইছে এবং আলমোনাইগুলো কোথায় জব করতেছে সেটাও কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি যদি সেই ইউনিভার্সিটি আলমোনাই যে কয়জন আছে তারা যদি একদম লোকাল মানে লো গ্রেডের জব করে বা জব নাই, তারা অন্য মানে করে সেগুলো একটু দেখবেন যে তারা কি করতেছে বা কে কি করতেছে, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনার রিসার্চ দেখবেন যে সেই ইউনিভার্সিটিতে কতজন স্টুডেন্ট রিসার্চ, আপনার কতগুলো পেপার বেরোইছে, যারা রিসার্চ বেরোচ্ছে আসবেন। সো সেটাও অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আপনার সেই প্রফেসর, যেই প্রফেসর আন্ডারে আপনি আসবেন মাস্টার্সে বা পিএইচডিতে, সেই প্রফেসরের হচ্ছে আপনার দেখবেন যে উনি কি নিয়ে কাজ করতেছে, প্লাস হচ্ছে আপনার উনি কোন ল্যাবে কাজ করতেছে, এগুলো অনেক কিছু দেখবেন। তার রিসেন্ট পাবলিকেশনস, এগুলো অবশ্যই অনেক বড় ফ্যাক্টর, এগুলো কিন্তু অনেক কিছু ম্যাটার করে। সো এগুলা কিন্তু আপনি অনেক অবশ্যই লক্ষ্য রেখে আপনি কোরিয়ার ইউনিভার্সিটিগুলোতে চুজ করবেন। যদি আপনি সোলের মধ্যে আসেন, একটা গ্লোবাল ইনভারনমেন্ট পাবেন এবং সোলের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো ইউনিভার্সিটি পাবেন। যেই গ্লোবাল ইনভারনমেন্টে আপনি সারা ওয়ার্ল্ডের সব দেশের স্টুডেন্ট পাবেন, মিক্স পাবেন। কিন্তু রিজিওনাল ইউনিভার্সিটিগুলো যদি আসেন, আপনি একই দেশের লাইক এস আপনি পাবেন হচ্ছে আপনার বাংলাদেশি ফ্রেন্ড বা আপনার নেপালি, এছাড়া আপনি আর কোনো দেশের স্টুডেন্ট পাবেন না। বাংলাদেশি, নেপালি এইসব স্টুডেন্ট পাবেন, এছাড়া আর কোনো দেশের একটা গ্লোবাল ইনভারনমেন্ট পাবেন না। অনলি যদি আপনি সোলের মধ্যে আসেন এই ইনভারনমেন্টটা পাবেন। আপনি বিভিন্ন দেশের স্টুডেন্ট পাবেন, ইউরোপ পাবেন, অস্ট্রেলিয়া পাবেন, কানাডা পাবেন, আমেরিকান পাবেন। এবং এরা প্রচুর পড়তে আসে, ইভেন ল্যাটিন আমেরিকা থেকে প্রচুর স্টুডেন্ট আসে কোরিয়াতে পড়তে। শুধু এশিয়া না, ল্যাটিন আমেরিকা, চায়না, সো এগুলো অনেক পাবেন সোলের মধ্যে যদি আসেন, ইউনিভার্সিটি সিলেক্ট করেন। সো ইউনিভার্সিটি সিলেক্ট করার আগে অবশ্যই এই দিকগুলো লক্ষ্য রেখে আপনি ইউনিভার্সিটি চুজ করবেন। অনেক সুন্দর না? এরকম সুন্দর আপনি যদি সোলের আশেপাশে আসেন এরকম সুন্দর পাবেন, ঠিক আছে? কিন্তু আপনার সোলের বাইরে গেলে এত সৌন্দর্য পাবেন না, কারণ সোলের বাইরে এরকম বাসাবাড়ি বা এরকম রেসিডেন্সিয়াল এরিয়া খুব কম, খুবই কম। অনলি এরকম সোলের আশেপাশে আপনি এরকম রেসিডেন্সিয়াল এরিয়া পাবেন, যেই সব জায়গায় আপনার জবের অপরচুনিটি অনেক বেশি, এরকম বাসাবাড়ি অনেক বেশি, অফিস অনেক বেশি। সো আপনার জবের অপরচুনিটি অনেক বেড়ে যাবে। যদি আপনি একদম গ্রাম্য এরিয়া আসেন, দেখবেন ধান ক্ষেত আর ধান ক্ষেত, আপনার ইউনিভার্সিটির আশেপাশে কোনো জবের অপরচুনিটি নাই, কিচ্ছু নাই। সো আপনি অনেক স্ট্রাগল করতে হবে। তো ইউনিভার্সিটি চুজ করার আগে এই দিকগুলো লক্ষ্য রাখবেন।